Hello guys, welcome back to our channel. The Crazy One. দেখতেই পাচ্ছ আমরা লাগেজ গুছিয়েছি। তোমরা হয়তো ভাবছো লাগেজ গুছিয়ে কোথায় যাবো। যারা যারা আমার ইউটিউবে শর্ট ভিডিও দেখো তারা তো এতদিনে দেখে বুঝেই গেছো যে আমরা দীঘায় গিয়েছিলাম। তো এই ব্লগ ভিডিওটা অনেকটা দেরিতেই আপলোড হচ্ছে। তো আমরা বেরিয়েছিলাম শুক্রবার রাতে। তো দুজন মিলে লাগেজ গুছিয়ে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। একদম দেখা হচ্ছে গিয়ে ধর্মতলাতে। হ্যালো গাইস, আমরা এসে গেছি কোথায়? ধর্মতলা। কে কে যাচ্ছে? শিবনাথ, পান্ডা। হাই হাই গাইস, আরেকবার হাই করো। এটা কে যাচ্ছে? হ্যালো। আর সেই দুজন চলে যাচ্ছে, ওদের অনেক তাড়া আছে। চলো। আমরা যে বাসে করে যাব বাসটা চলেও এসেছে আর আমরা বাসের মধ্যে উঠেও পড়েছি সবাই মিলে। একা হ্যাঁ, মোচা কা চক হ্যাঁ। এই যাবে কি দাও? মোচার চক। We can do flash mode. মোচা কা চক। আমাদের বাস ছাড়ার সময় ছিল রাত 12টার সময়। রাত 12টার সময় বাস ছেড়েই দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর বাইরের ভিউটা উপভোগ করতে করতে প্রায় আমরা অনেকটাই পৌঁছে গেছিলাম। কোলাঘাটে এসে বাসটা দাঁড়িয়েছিল, সেখানে আমরা একটু ফ্রেশ হয়ে আবারও বাসের মধ্যে উঠে পড়েছিলাম। তো আর কোথাও দেখা হচ্ছে না, একদম দীঘাতে নেমেই তোমাদের সাথে দেখা হচ্ছে। শেষে সারা রাত জার্নির পরে ভোর 4টের সময় আমরা নিউ দীঘায় এসে পৌঁছে গেছি। শেষে অনেক খোঁজার পরে সকাল 7টার সময় আমরা একটা রুম পেয়েছি। আর রুমে এসে দেখতে পাচ্ছ আমাদের খাবার দাবার আমরা গুছিয়ে নিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করবো। Hello. তুই গাইস কি করছো? রাধুনি মশলা মুড়ি। তুমি এনজয়। আর তুমি কি করছো? চুল বাঁধার জন্য রেডি হয়েছে। এইদিকে এইদিকে অন্ধকার, এইদিকে। চিজ বড় কাছেরি বাবার চরণের সেবা লাগে। বড় কাছেরি এই আমাদের কোণে লজ্জা পাচ্ছে। গাইস আমরা এখন যাচ্ছি স্নান করতে। গাইস স্নান করতে চলো চলো। তোমরা তো সমুদ্রের ভিউটা দেখলেই। স্নান করার ভিডিও আর কোনো কিছু করতে পারিনি, কেননা প্রচণ্ড সেই সময় বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, স্নান করার পরে রুমে এসে একটু ফ্রেশ হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছে খেতে যাব বলে। তো চলো আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা যেখানে রুম নিয়েছিলাম তারই পাশে ইস্কন থেকে একটা বিশাল বড় মেলার আয়োজন করেছিল। তো মাইকে না হাঁকছিল, কীর্তনের আওয়াজ হচ্ছিল। আমরা সেটা শুনেই সবাই মিলে দেখতে গেছিলাম। গিয়ে দেখলাম ওখানে বিশাল বড় করে হরিবাসর হচ্ছিল। খাওয়া দাওয়ার পরে একটু ঘুরে এসে তারপরে আমরা টান টান করে একটু লম্বা ঘুম দিয়েছিলাম। তারপরে সবাই মিলে বিকেলবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দেখতে যাওয়ার উদ্দেশ্যে।